আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত ইছামতি ব্রিজে। বাংলাদেশে কয়েকদিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। সেই আন্দোলনের জেরে বাংলাদেশ পুরো স্তব্ধ হয়ে পড়েছে। তারই জের আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করে সেখানে দেশ ছেড়েছেন। তারপর থেকে বাংলাদেশ সীমান্তবর্তী শহর ঘোড়াডাঙ্গা সীমান্ত থেকে যেমন একদিকে চলছে বিএসএফের পুলিশের নাকা চেকিং বা কুকুর দিয়ে তল্লাশি, অন্যদিকে রাজ্য পুলিশ ইছামতি ব্রিজে চলছে নাকা চেকিং। সেই ছবি দেখানো হলো খাস করে পর্দায়। ইতিমধ্যে আমি সেই ছবি একবার দেখানোর চেষ্টা করবো। রাজ্য পুলিশ কি তারা কিন্তু চেকিং শুরু করেছে ইতিমধ্যে নাকা চেকিং, যাতে কোনো রকমভাবে বাংলাদেশ থেকে কোনো লোক যাতে এখানে না প্রবেশ করে এবং কোনো দুষ্কৃতী যাতে এখানে না আসে। ইতিমধ্যে বিএসএফের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সমস্ত ঘোড়াডাঙ্গা সীমান্ত এলাকা ছেঁকে দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে কয়েকদিন ধরে, সেই উত্তাল পরিস্থিতির মধ্যে থেকে ওপার বাংলা থেকে এপার বাংলায় কোনো দুষ্কৃতী যাতে এখানে না আসতে পারে সেদিকে নজর রেখেছেন প্রশাসন থেকে শুরু করে বিএসএফ আধিকারিকরা। বনগাঁর পর এবার বসিরহাটে তৎপর বিএসএফ। বসিরহাটের ঘোড়াডাঙ্গা সীমান্তে বিএসএফ জওয়ানদের তৎপরতা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কুকুর দিয়ে নাকা তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। বনগাঁর পর এবার আমরা বসিরহাটের ঘোড়াডাঙ্গা সীমান্তের ছবিটা দেখাচ্ছি দর্শকদের। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পরে ভারতের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর ঘোড়াডাঙ্গা সীমান্তে 102 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের তৎপরতা ধরা পড়ল আমাদের ক্যামেরায়। কুকুর দিয়ে নাকা তল্লাশি চালাচ্ছে সীমান্তরক্ষী বাহিনী। অন্যদিকে ইছামতি ব্রিজে রাজ্য পুলিশের বাড়তি তৎপরতাও দেখা যাচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে সীমান্তে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বসিরহাটের সীমান্ত শহরে আজ সন্ধেবেলার ছবিটা তুলে ধরল খাস খবর।